আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা রুই মাছ নিয়েছিলাম। এটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। টমেটো আলু মাছের ঝোল বানাবো বলে ওই কড়াটা বসিয়ে দিয়েছি। এই যে কড়াটায় তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা এরকম করে দু একবার নেড়ে নিব, দিয়ে মাছ দিয়ে দিব। এইরকম করে বাদ বাকি মাছগুলো সব আমি যে ভেজে নিব। এই যে বন্ধুরা মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, এবার এই ভাজা মাছের তেলেতেই আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে আলু দিয়ে দিব। এই যে বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এবারেতে আলু দিয়ে দিব। এই যে বন্ধুরা আমি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে 2-3 বার নেড়েও নিয়েছি। এবার দিয়ে দিব এতে লবণ, মাম মতন লবণ দিয়ে দিব। আর এইটাতে নিয়েছি বন্ধুরা দেখো হলুদ, লঙ্কা আর জিরে, এটা দিয়ে দিব। এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে অল্প একটু পানি দিয়ে চাপা দিয়ে দিব। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা আমার আলুটা কষা হয়ে গেছে, এবার আমি এতে টমেটোগুলো দিয়ে দিব। এতে করে টমেটো নিয়েছি, এতে করে টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে সামান্যতম পানি দিয়ে দিব, দিয়ে আবার আমি চাপা দিয়ে দিব। এই যে বন্ধুরা টমেটো দিয়েছিলাম, টমেটোটা গলে গেছে, যে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে চাপা দিয়ে দিব। ফুটে গেলেই নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, যে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন এইরকম হয়েছে। আপনাদের ভালো লাগলে দেখুন বন্ধুরা, এইরকম হয়েছে, কত সুন্দর কালার হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ।